নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজ পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছতা এই নিয়ে দুটো কথা বলার খুব ইচ্ছে। ভাবছি যে দুটো কথা আপনাদের সাথে একটু শেয়ার করি। আমরা নিজেদের বাড়ি, ঘর, ফ্ল্যাট এগুলো পরিষ্কার রাখতে খুব পছন্দ করি, খুব ভালোবাসি। খুব ভালো কথা, খুব ভালো অভ্যেস। পরিষ্কার পরিচ্ছন্ন থাকাই তো ভালো। রোগমুক্ত থাকার একমাত্র উপায় এই পরিষ্কার পরিচ্ছন্ন। যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন তত শরীর ভালো থাকবে। কিন্তু সব থেকে যেটা পীড়াদায়ক সেটা হচ্ছে এই যে অভ্যেস, যে বাড়ি ঘর পরিষ্কার রাখবো, ফ্ল্যাট পরিষ্কার রাখবো, আর বাড়ির যত নোংরা সেগুলোকে নিয়ে পাশের জমিতে গিয়ে, কোনো একটি খালি জমি আছে বা একটা ফাঁকা জায়গা রয়েছে, হয়তো তার মালিক থাকে না, যে কোনো কারণেই জায়গাটি পড়ে আছে, সেই জায়গাটিকে গাছ লাগিয়ে অন্যরকমভাবে ব্যবহার না করে সেইখানে প্লাস্টিক, ঘরের আবর্জনা, বজ্র পদার্থ দিয়ে ভর্তি করে দেয়া, এই যে একটা মানসিকতা, এই মানসিকতা থেকে বেরিয়ে আসা বোধ হয় খুব দরকার। তা না হলে পরে শুধু বাড়ি ঘর পরিষ্কার বা ফ্ল্যাট পরিষ্কার রাখলেই এই যথেষ্ট নয়। কেননা পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করলে পরে শরীরের উপরে তার একটি প্রভাব পড়ে। বাচ্চাদের শরীর ভালো থাকা, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস থেকে নিজেকে মুক্ত রাখা, এর জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা একটা বিরাট ভূমিকা পালন করে। সেই জন্য সকলের কাছে একটি বিনম্র নিবেদন যে আপনারা সরকারের বা মিউনিসিপ্যালিটির দেয়া কোনো নির্দিষ্ট ভ্যাট যদি বানিয়ে দেয়া থাকে সেইখানে গিয়ে আপনারা বজ্র পদার্থ ফেলুন, অথবা নিজেরাই পাড়ার সকলকে একত্রিত করে একটি ডাস্টবিন করুন। সেই ডাস্টবিনে সকলে তাদের ঘরের বজ্র পদার্থ ফেলুন এবং একটি লোককে নিযুক্ত করুন যে সে প্রতিদিন এসে সেই ডাস্টবিনটি পরিষ্কার করে নিয়ে যাবে। অথবা আরও একটি সুন্দর এবং প্রাকৃতিক উপায়, যেটা হচ্ছে যদি নিজস্ব বাড়ি থাকে, বাড়ির নিজস্ব এক কোণায় একটি গর্ত মতন করে রাখা, সেইখানে প্রয়োজনীয় এই ফলের খোসা, সবজির খোসা, গাছের পাতা, এই সমস্তগুলো যদি জড়ো করে রাখা যায়, সেগুলো কিন্তু আমরা জৈব সার হিসাবে নিজেদের বাগানে ব্যবহার করতে পারি। দেখবেন স্টেশনে লেখা থাকে ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবেই এবং সেখানে ভগবানের বাসও থাকবে। অর্থাৎ ক্লিনলিনেস যদি গডলিনেসের একটি কারণ হয়ে থাকে, তাহলে কেন আমরা নিজেদেরকে এইরকম একটা অসুস্থ পরিবেশ নিজেদেরই তৈরি করা, সেটা থেকে কেন বেরিয়ে আসবো না? বেরিয়ে আসাটা খুব প্রয়োজন। আসুন না আমরা সকলে মিলে সকলের মধ্যে এই চেতনা জাগ্রত করি, সকলকে একত্রিত করে আমরা এই একটা অভিযানে নামি, যাতে করে শুধু সরকারকে বললে হবে না, শুধু গভর্নমেন্ট বললো যে স্বচ্ছতা অভিযান, আর ওই স্বচ্ছতা অভিযানের নামে 2 অক্টোবর আসছে, আপনারা দেখবেন অনেক স্বচ্ছতা অভিযান চলছে, ওই একদিনের জন্য। ওরকম নয়, নিয়মিতভাবে করতে হবে, নিজের কারণে করতে হবে, নিজের পরিবারের জন্য করতে হবে, তবেই না স্বচ্ছতা আসবে এবং স্বচ্ছতার উপকারিতা আমরা পাবো। আমাদের বাচ্চাদেরকে, আমাদেরকে, নিজেদেরকে সুস্থ করে রাখার জন্য এই সচেতনতা খুব দরকার। পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, শহরে শহরে, অলিতে গলিতে, সমস্ত জায়গায় এই পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করাটা খুব প্রয়োজন। বেশি কথা বলে আর বোর করব না। তো আপনাদের সহযোগিতা লাগে, ভালো লাগলে পরে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটি দাবিয়ে প্রেস করে রাখবেন, যাতে করে যখন কোনো নতুন ভিডিও দেব তাতে যেন আপনাদের শুভকামনা থাকে, সহযোগিতা থাকে। নমস্কার।